দিন কায়েমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। রচনায় আলামিন হাওলাদার। আমরা মুসলমান বাঙালি জাতি। আমাদের এই বাংলাদেশে 85% থেকে 90% মুসলমান বসবাস করছে। আমাদের দেশের কথাকথিত রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলা দুনিয়া আখেরাতের শান্তির ব্যবস্থাপনার পরিবর্তে কথাকথিত খোদাদ্রোহীদের হাত ধরে বস্তুবাদীদের পথে ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদীদের খপ্পরে পড়ে আমাদের সোনার বাংলাদেশের সহজ সরল জনগণদেরকে দুনিয়াতে অশান্তি এবং পরকালে জাহান্নামের ব্যবস্থাপনার মধ্যে ঠেকে রেখেছে। এখন থেকে 200 বছর আগের ব্রিটিশদের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্রের কোর্ট কাছারি, আইন আদালত, শিক্ষা ব্যবস্থা, নিজ ধর্মের প্রতি উদাসীনতা থাকা, ইসলামী জীবন আদর্শ রাষ্ট্র ব্যবস্থা থেকে পরিবর্তন করে ইসলামকে ঠুনকো ধর্ম হিসেবে হাইলাইট করে রেখেছে সেই আবহমান কাল থেকে। মুসলমানরা কোরআন ও হাদিস থেকে অনেক দূরে সরে এসেছে। এখন আমাদের দেশে এই ব্রিটিশদের রেখে যাওয়া নিয়ম নীতি, রাস্তা ব্যবস্থা চলতেছে। ইসলামী অনুশাসন ব্যবস্থাকে বাদ দিয়ে পাশ্চাত্য সভ্যতাকে ধারণ করছে। বাংলাদেশের 90% জনগণ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা নেই। এর মূল কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয় তখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। ধর্মের ভিত্তিতে যখন ভাগ হলো তখন ভারতবর্ষের 90% মুসলমান পাকিস্তানে চলে এলো। মুসলমানেরা যেহেতু স্বতন্ত্র রাষ্ট্র পাকিস্তান গঠন করলো, তখন ইসলামিক আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল। কিন্তু তৎকালীন পাকিস্তান মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠরা আলাদা রাষ্ট্র গঠন করলো ঠিকই, কিন্তু পরিপূর্ণ ইসলামিক আইনের রাষ্ট্র গঠন না করে মুসলিম লীগ রাজনৈতিক দল তৈরি করে রাষ্ট্র পরিচালনা করে। পরবর্তীতে মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়ে রাষ্ট্র পরিচালনা করে। ক্রমান্বয়ে রাষ্ট্রকে ধর্মীয় আধিপত্য দিকে কমিয়ে ইসলামকে একটি ব্যক্তিগত ধর্মে পরিণত করেছে। কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলের আর কোনো কিছুই অবশিষ্ট রাখে নাই। তারা সবাই সংখ্যাগরিষ্ঠতায় মুসলমান হলে কি হবে, ইসলামিক আইন প্রতিষ্ঠিত না করে উল্টা ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। গত 54 বছর ধরে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসলামকে ধর্মীয়ভাবে চর্চা করতে অভ্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের দিনদারি আর দুনিয়াদারি আলাদা হওয়ার কারণে আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্মকে ইসলামিক দিনের অন্তর্ভুক্ত মনে করি না। আমরা মনে করছি নামাজ, রোজা, হজ, জাকাতের নামই হচ্ছে ইসলাম, কিন্তু আমরা ভুলে গেছি ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম। আমরা বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু সমস্ত মোল্লার উস্তাদ যিনি মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দৌড় কি শুধু মসজিদ পর্যন্ত ছিল, নাকি মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রের ব্যবস্থার সমস্ত কাজকর্মে ছিল? ইসলামিক হুকুমত দিয়ে একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে, এটা আমাদের অনেক মুসলমানরাই এখনো জানে না। অনেক মুসলমান আছেন তারা জেনে শুনে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। বাংলাদেশের রাজনীতি পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমানের হাত ধরে শুরু হয়েছে। 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত কখনো ধর্মনিরপেক্ষ মতবাদ, কখনো জাতীয়তাবাদীদের রসালনে পড়ে ইসলামী শাসন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আমাদের বাংলাদেশের মুসলমানেরা ভুলেই গিয়েছে যে আল্লাহ ও তার রাসূলের জীবন আদর্শের মধ্যেই একটি কল্যাণ রাষ্ট্র নিহিত আছে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে 1971 সাল থেকে শুরু করে 1975 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ ভারতের সহযোগিতায় স্বাধীনতা অর্জন করার পর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী, জিনিসপত্র লুট করে সব ভারতে নিয়ে যায়, যার কারণে 1975 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হতে বাধ্য হয়। এরপরে ক্ষমতার রদ বদলে কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এসব ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে। স্বাধীনতার এই 54 বছর বয়সে দাঁড়িয়ে এখনও আমরা মানুষের জানমালে নিরাপত্তার প্রতিষ্ঠা করতে পারি নাই। রাস্তার নিরাপত্তা, চিকিৎসার, শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা, ময়লা আবর্জনার সমাধান ঘটাইতে পারি নাই। বাংলাদেশ স্বাধীনতার আগে ও পরে অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছিল, যেমন সিঙ্গাপুর, দুবাই, কাতার, থাইল্যান্ড, সবাই উন্নত শিখরে চলে গেছে, কিন্তু আমরা এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করছি। যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের হাত ধরে গত 50 বছরে উন্নত লাভ করেনি, সেক্ষেত্রে আগামী 100 বছরেও আমরা উন্নতি অর্জন করতে পারব না। দেশের জনগণের সাথে মিথ্যা বলে ছেড়ে দেশের মানুষকে 500,000 টাকার মধ্যে বন্দী করে রেখেছে। বাঁচার উপায় কি? মহান আল্লাহ বলেছেন, তোমরা যদি দিন কায়েম না করো, তোমাদের উপরে এমন এক জালিম শাসক চাপিয়ে দেব যারা নাকি তোমাদেরকে অত্যাচার নির্যাতন করবে। তোমরা দোয়া করবা, তোমাদের দোয়া মাথার এক বিগত উপরে উঠবে না। আল্লাহ সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা সংগ্রাম যুদ্ধ করো
যতক্ষণ পর্যন্ত না সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ফাসাদ উৎখাত না হয়, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত চেষ্টা সংগ্রাম চালিয়ে যাও। তাই আমাদের বর্তমান দেশের হাজারো সমস্যা সমাধান করার জন্য, সকল প্রকার অনিয়ম দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য, যতক্ষণ পর্যন্ত সকল অনিয়ম নির্মূল না হয়, ততক্ষণ পর্যন্ত দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া ইমানদারীদের একান্ত কাজ। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমাদের দেশে বিদেশি এনজিওগুলো এসে আমাদের দেশে গরিব অসহায় মানুষদেরকে স্বল্প ঋণের কথা বলে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দিয়েছে। যারা সুদের কারবার করে তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। খাদ্যে ভেজাল, অসাধু ব্যবসায়ী, অশ্লীল নাচ গান, রাস্তার নিরাপত্তা, অন্যকে ঠকিয়ে বড় হওয়ার প্রতিযোগিতা, এরকম হাজারো সমস্যা উৎখাত করার জন্য আল্লাহ ইমানদারীদেরকে দায়িত্ব ও কর্তব্য দান করেছেন। যারা নাকি দিনদারি আর দুনিয়াদারি আলাদা করেছে তারা দুনিয়া বোঝে না, আল্লাহর মনোনীত দিন ও ইসলামও বোঝে না। আল্লাহ সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। নামাজ, রোজা, হজ, জাকাতের নাম যদি ইসলাম হতো, তাহলে আল্লাহ এখানে কেন বললেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য? ইবাদত বলতে বোঝানো হয়েছে মানুষের দৈনন্দিন জীবনের 24 ঘন্টা। নামাজ পড়তে সারাদিনে সময় লাগে মাত্র 2 ঘন্টা। তাহলে প্রশ্ন হলো, বাকি 22 ঘন্টা কার ইবাদত করবে, আল্লাহর না শয়তানের? তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, রাষ্ট্রীয় আইন কানুন, রাষ্ট্রীয় মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা কোন নিয়মে চালাবো? আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এখনো ব্রিটিশদের আইন চলছে। মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে ইহকালীন ও পরকালীন সমস্ত ব্যবস্থার বন্দোবস্ত করে দিয়েছেন। বড়ই পরিতাপের বিষয়ে আমরা মুসলমানেরা কোরআনকে ভিক্ষার বলি বানিয়েছি এবং জিন ভূত তাড়ানোর মন্ত্র বানিয়েছি। নামাজ, রোজা, হজ, জাকাতের নাম যদি ইসলাম হতো, তাহলে আল্লাহ কেন কোরআনে 6666টি আয়াত নাজিল করেছেন? কোরআন হচ্ছে কমপ্লিট ফুল অফ লাইফ, মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সূরাতুল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তারা কি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কারো জীবন ব্যবস্থা অনুসরণ করে জীবন পরিচালনা করতে চায়? বলে দাও, আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ব্যতীত যত প্রকার মানবরচিত তন্ত্র মন্ত্র, আইন কানুন, রাষ্ট্রীয় বিধিবিধান, এই সব কিছু আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। আল্লাহ সূরা মায়দার 45 নম্বর আয়াতে বলেছেন, যারাই আল্লাহর বিধান দিয়ে বিচার ফায়সালা করে না তারাই জালেম, ফাসেক, কাফের। আমরা মুসলমানেরা এতই নিচে নেমে গেছি যে কুফুরির সমাজ ব্যবস্থা নির্দ্বিধায় মনে প্রাণে মেনে নিয়েছি, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এখন দেখা যাচ্ছে মুসলমানদের মনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে হাজারো জল্পনা কল্পনা চলছে। মুসলমানের সন্তানেরা দিন কায়েমের পথে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এরাই দিন ইসলাম কায়েম করার পরিবর্তে ইসলামের বিপরীত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ধরুন আপনি একটি কোম্পানির সুপারভাইজার নিয়োগ দিবেন আপনার নিজ স্বজাতির জন্য। এখানে বাঙালি আছে, চায়না আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, জাপানিজ এবং আমেরিকাও আছে। আপনি জেনে শুনে বুঝে আপনার নিজ জাতির লোক বাদ দিয়ে ভিন জাতি, চাইনিজ অথবা আমেরিকানকে নিয়োগ দিলেন। বিষয়টা কি দাঁড়ালো? আপনার জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য এক জাতির কাছে দায়িত্ব হস্তান্তর করলেন। এখন আপনার দেশের লোককে আরেক জাতি এসে নিয়ন্ত্রণ করলো, আর আমরা সবাই তা চেয়ে চেয়ে দেখলাম। ঠিক তদ্রূপ আমরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ পেয়েছি। এখানে আমরা মুসলমান হয়েও আমরা ইসলামিক নিয়মনীতি, আইন কানুন বাদ দিয়ে কাফের মুশরিক ব্রিটিশদের রেখে যাওয়া আইন কানুন দিয়ে এখনও আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এখানে কথা হচ্ছে, ইসলাম ধর্ম যদি শান্তির জীবন ব্যবস্থার নাম হয়, তাহলে কেন আমরা সেই শান্তির রুল রেগুলেশন বাদ দিয়ে মানবরচিত ভণ্ড আইনের দিকে ছুটব? আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, তোমরা কাফের মুশরিক ইহুদিদেরকে বন্ধু বানাও না। কিন্তু আমরা আল্লাহর কথাকে কর্ণপাত না করে কাফের মুশরিক ইহুদিদের বন্ধু বানিয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে জাহান্নামের রূপ দিয়েছি। আমরা যেহেতু সবাই মুসলমান পরিচয় দিতে গর্ববোধ করি, তাহলে আমরা কেন আল্লাহর শাশ্বত পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনে নিতে সন্তুষ্ট না? আমাদের আদালতে, সংসদে কোথাও পরিপূর্ণ আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই। আমরা মুসলমান হয়েও আমাদের এই অধপতন দেখে বিন্দু পরিমাণও অনুতপ্ত হই না। অথচ নিজেদের টাকা পয়সা ব্যয় করে মিছিল, মিটিং, সংগ্রাম, আন্দোলন করে মানবরচিত মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। ইসলামী আন্দোলনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা বিরোধিতা করে তাদের উপর জুলুম, নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদের উত্থান ঘটাতে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। আল্লাহ সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে?
এমন যারা করবে তাদের দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় অশান্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ভাষায় ইহুদিদের মতো আমরাও আল্লাহর দেওয়া জীবন বিধান ব্যবস্থার কিছু অংশ গ্রহণ করছি আর কিছু অংশ করছি অস্বীকার। নামাজ পড়ি কিন্তু পর্দা করি না। হালাল হারামের এই আইনে কোনো বালাই নাই। আমরা নামাজ রোজা করি ঠিকই, কিন্তু আল্লাহর আইন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে কিনা এ নিয়ে আমাদের কোনো প্রকার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, এটাই আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা। ইহুদি খ্রিস্টানরা গত 500 বছর দূরে যে বয়ান তৈরি করে রেখেছিল, সেই বয়ান দিয়ে তাদের সুরে সুর মিলিয়ে আমাদের প্রগতিশীলরা কথা বলে। তারা বলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হবে, চোরের হাত কাটা হবে, ছাত্র শিবিররা নাকি পায়ের রক কেটে ফেলে। এ ধরনের হাজারো ভয় আমাদের অন্তরে বদ্ধমূল হয়েছে। আমাদের মিডিয়াগুলো ব্যস্ত রয়েছে এসব হাজারো অপপ্রচার করার জন্য। নানান প্রকৌশল অবলম্বন করে শয়তানের মতো নেকসুরতে সুশীল নামের কুশীল ব্যক্তিরা দোসরদের এজেন্ডা হয়ে কাজ করে যাচ্ছে। কতই না দুর্ভাগ্য আমাদের সামনে জীবন্ত কোরআন ও হাদিস থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিপ্লবী জীবন থেকেও কোনো শিক্ষা নিই না। বড়ই আফসোসের বিষয়, আমরা দিনরাত তর্ক বিতর্কের রাজ্যে প্রবেশ করি, কিন্তু কখনোই কোরআন ও হাদিস পড়ে ইসলামের সত্যটা জানার চেষ্টা করি না। ইসলামিক জীবন রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে দেশের জনগণের শান্তির নিরাপত্তা ব্যবস্থা এবং পরকালে জান্নাতের ঠিকানা। আপনি একটি কথা চিন্তা করুন, দুনিয়ার শান্তি এবং পরকালের জান্নাতের ঠিকানা কিসের উপর নির্ভরশীল? এসব বস্তুবাদী প্রগতিশীল ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের কালো থাবায় পড়ে আমাদের সমাজ ব্যবস্থায় রন্ধে রন্ধে অনিয়ম দুর্নীতির রমরমা ব্যবসা চলতেছে। এমন একটি অধঃপতিত সমাজে যদি আপনি থাকেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তি আসবে? এসব বস্তা পচা দুর্নীতিবাজদের কাছ থেকে নিজে বাঁচুন, দেশকে বাঁচান। মহান আল্লাহ পাক বলেছেন, তোমরা দিন কায়েম করার ব্যাপারে কোনো মত পার্থক্য তৈরি করো না। আমি ঈসা, মুসা, ইব্রাহিম সবাইকে এ কথা বলে দিয়েছিলাম যে তোমরা দিন কায়েম করার ব্যাপারে মত পার্থক্য তৈরি করো না। আমাদের আলেম সমাজকে ভাবা উচিত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি রোড ম্যাপ তৈরি করা উচিত। তারা 54 বছর ধরে দিন কায়েম করার জন্য কোনো আন্দোলন সংগ্রাম প্রয়োজন মনে করেনি। যাদেরকে দেশপ্রেমিক মনে করে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব দিয়েছিলেন, তারাই আমার দেশকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি প্রতিষ্ঠিত করেছে। আপনার আমার সোনার বাংলাদেশকে তারা এ দেশে যুগ উপযোগী করে উন্নত করেছে। না তারা আমাদের ইসলাম ধর্মের জন্য কোনো কাজ করেছে, বরং উল্টা তারা ধর্মকে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যদি মনে করি আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতায় বেশি, এজন্যই আমাদের দেশে দিন ইসলাম টিকে আছে, বিষয়টা আসলে এরকম না। এদেশে আল্লাহর দিনের আইন 2%ও চালু নেই। আমাদের দেশের 95% মুসলমান হলেও 5% মুসলমানের মধ্যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই। একবারও কি ভেবেছি কেন এরকম হলো? কারণ পাশ্চাত্য সভ্যতার রঙে রঞ্জিত হয়ে গিয়েছে সব, আর বাকিগুলো ইসলামের খোলস ধরে বসে আছে। আমরা দেখেছি বিগত দিনে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে কিভাবে আলেমদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। এ থেকে যদি আমাদের কোনো শিক্ষা না হয়, তাহলে আমরা সারা জীবন জালেমদের হাতে এভাবেই মার খেতে থাকব। আল্লাহ সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে বলেছেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন জীবন ব্যবস্থা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামকে সকল প্রকার ভ্রান্ত মতবাদের উপরে বিজয়ী করার জন্য। আমাদের চোখের সামনে যেভাবে আমরা দিনের পরাজয় দেখেছি, এর চাইতে উত্তম নমুনা আর কি হতে পারে? তাই আসুন দিন কায়েম করার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের আকীদা, বিশ্বাস, মত পার্থক্য নিয়ে অন্ধ আনুগত্যে যদি পড়ে থাকি, দালালি করি, নিজেরা মারামারি করি, এই সুযোগে পুনরায় আবার ফ্যাসিবাদের জন্ম হবে। কোনোদিনও আমাদের হাত ধরে এই দেশ উন্নত হতে পারবে না। বরঞ্চ সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচারের কথা বলে রক্তবমি করলেও, মসজিদের মিম্বার, ওয়াজ মাহফিলের মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা দিলেও এই খুনে ধরা সমাজকে পরিবর্তন করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত নিজেরা সংসদে গিয়ে এই আইন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। আল্লাহর রাসূলের চাইতে বড় ওয়াইজিন পৃথিবীতে আসে নাই। তারাই হক বাতিলের সাথে যুদ্ধ করে সত্যদিন প্রতিষ্ঠা করেছে। আপেল, কমলা, বেদানা, দুধের স্বর, গরুর মাথার উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত ময়দানে রক্তের বিনিময়ে। তাই আসুন দিন কায়েমের কাফেলায় শরিক হই। আমার সোনার বাংলাদেশকে একটি সুন্দর আদর্শিক রাষ্ট্র গড়ে তোলার জন্য শপথ নেই। কোরআনের পথে দুনিয়া আখিরাতকে শান্তিময় করে তুলি। আল্লাহ হাফেজ। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।